ঘটনার ধরন যদি আপনারা মানে শোনেন তাহলে একটু ইয়াই হবেন। আমরা বাংলাদেশে এই ধরনের নর্মাল ইয়া পাই না, নর্মাল বিহেভিয়ার, এই টাইপের বিহেভিয়ার আসামি পাই না। এটা আমার জন্য একটা ডিফারেন্ট কেস, আমাদের টিমের জন্য একটু ডিফারেন্ট। কারণ আসামি প্রথমে একজন লেডিকে ব্ল্যাকমেল করে তার মোবাইল নিয়েছেন, তারপরে তার সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্ট আছে ওইখানে সে অ্যাক্টিভ হয়ে তার ফ্রেন্ডদের মেয়ে সেজে আস্তে 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 করে মেসেজ দেওয়া শুরু করেন, ঘনিষ্ঠতা দিয়ে ডাকেন এবং খুব বয়ফ্রেন্ড কিছু গিফট দিছে, তুমি যদি এসে আমার ফুপুর বাসায় বা চাচার বাসায় পৌঁছে দাও তাহলে ইজি হয় আমার জন্য নেয়া। তো যখন মেয়েটা রওনা করার পরে বলে যে আমি একটু অসুস্থ, আমি আসতে পারতেছি না, আমার ফুপাতো ভাইরে পাঠাচ্ছি বা চাচাতো ভাইরে পাঠাচ্ছি। পাঠানোর পরে ওইখান থেকে সে যতগুলা ভিকটিম আমরা পাইছি এগুলো সে ইউজ করছে হলো মেট্রো স্টেশন অথবা সচিবালয়ের যে মেট্রো স্টেশনের নিচটা, ওই জায়গায় আসে, এসে কখনো ডিরেকশন দেয়, কখনো নিজেই সিএনজিতে উঠে ফুপাতো ভাই বা চাচাতো ভাই হিসেবে উঠে নিয়ে যায় হলো যাত্রাবাড়ির দুনিয়া কলেজের এখানে। আমরা 2টা স্পট পাইছি, 2টা বাসায়। তারপর মেয়েদের নিয়ে গিয়ে ওইখানে ব্ল্যাকমেইল করে, মোবাইল কেড়ে নেয় এবং এই মোবাইল কাড়ার ফলে মোবাইল বিক্রি করার আগে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যতগুলা ইয়ে আছে অ্যাকাউন্ট সে নিজের করে নেয়। তারপরে আবার ওইখান থেকে আরেক মেয়ের সাথে শুরু করে।